السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال النبي صلى الله عليه وسلم: شفاعتي لأهل الكبائر من أمتي. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার মুসলমান ভাই সব পর্দার মা ও আল্লাহ রাব্বুল আলামিন রসিম অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে নবুয়ত মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন। দেশ বিখ্যাত উলামায়ে কেরাম এখানে তাশরীফ এনেছেন, বুজুর্গানে দ্বীন এসেছেন। আমার পরে ইনশাআল্লাহ বয়ান হবে। এখন কিছু সময়ের জন্য আমি আপনাদের সামনে বসেছি। অসুস্থতা ছিল, ঠান্ডা লেগে গেছে, যার কারণে আজকে পারবো কিনা এটাও নিশ্চিত ছিলাম না। তারপর কর্তৃপক্ষ আমাকে বারবার বলেছিল, হুজুর যে কোনো একটা টাইমে হলো আসেন। সেই হিসেবে আমার নির্ধারিত টাইম পাওয়ার পরেও আমি আপনাদের সামনে উপস্থিত আছি। কারণ এই অঞ্চলের মানুষ আমাদেরকে আসলে খুবই মহব্বত করে, আর আমাদেরও আপনাদের প্রতি একটা টান আছে। হ্যাঁ, আজকে আমি যখন বাড়ি থেকে বের হওয়ার চিন্তা করছিলাম, শরীর তো খুব ভালো না। আমার আম্মা বললেন, আজকে প্রোগ্রামে না গেলে হবে না, তোমার তো শরীর ভালো না। আমি বললাম, আম্মা প্রোগ্রাম নাসিরনগর। তো নাসিরনগর তো আমার কিছু মুরিদ আছেন। আম্মা বললেন, নাসিরনগরে তোমার মুরিদ করছে। তো হাসলেন আর বললেন, নাসিরনগরে তোমার মুরিদ করছে, ঠিক আছে যাও। তো যাই হোক, নাসিরনগরের সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক, দিনের সম্পর্ক, রুহানি সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, সবকিছু মিলিয়ে আমরা দেখার জন্য আসার দরকার আছে। তো যাই হোক, বেরাদারান ইসলাম, আজকের এই মাহফিল যে স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত, যার নামে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের নয়নমণি আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহির স্মরণে ওনার স্মৃতি সংসদের একটি গায়ে আসলে হযরত রহমতুল্লাহ আলাইহির সাথে অনেক প্রোগ্রাম করেছে। আজকে উনি নেই। আমরা সবাই মজলিস থেকে দোয়া করি, আল্লাহ তাআলা হযরতের দারাজাতকে বুলন্দ করে দিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের রেখে যাওয়া কাজগুলো আমাদেরকে সঠিকভাবে করার তৌফিক দান করুন।
ওনাদের নকশে কদমের উপর চলার তৌফিক দান করুন। তো ভাইরা আমার, আমি অল্প সময় কিছু কথা বলবো। সূরা তাওবার 128 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আজকে আমি এই আয়াতের আলোকে যে প্রসঙ্গে আলোচনা করতে চাই সেটা হচ্ছে, আমরা সবসময়ই একটা কথা শুনে থাকি, একটা বিষয়ের উপর আলোচনা শুনে থাকি, নবীজির মহব্বত, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মত হিসাবে আমাদের ভালোবাসার বিষয়গুলো নিয়ে আমরা প্রায় সময় আলোচনা করে থাকি, শুনে থাকি। তো আজকে আপনাদের সামনে এর উল্টা যে বিষয়টা আসবে, আমরা নবীজিকে ভালোবাসার আলোচনা শুনি, এর অপোজিট যে বিষয়টা আসে সেটা হচ্ছে নবীজি আমাদেরকে কতটুকু ভালোবাসতেন। এটাও তো আমাদের বোঝার দরকার আছে, ঠিক কিনা? আমরা নবীজিকে কতটুকু ভালোবাসার দরকার, দাবি কি, এই প্রসঙ্গে তো সবসময় আলোচনা শুনতেছি। তবে এর বিপরীতে আমাদের এটাও বোঝার দরকার যে আমরাই শুধু ভালোবাসার কথা বললে হবে না, আমাদেরও জানার দরকার আছে নবীজি আমাদেরকে কতটুকু ভালোবাসে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের অনেক জায়গায় সান্ত্বনা দিয়েছেন। নবীজি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এমন পাগল পারা ছিলেন যে স্বয়ং আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিতেন। বলেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ বলেন, এরা যদি ঈমান না আনে, আপনি কি নিজেকে তাদের ঈমানের কাজ করতে করতে, তাদের ঈমানের চিন্তা করতে করতে আপনি কি নিজেকে শেষ করে দিবেন? আল্লাহ নবীজিকে বলতেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। যে আপনি এরা ঈমান না আনার কারণে আফসোস করতে করতে আপনি কি নিজেরে শেষ করে দিবেন? নবী উম্মতের চিন্তা এত বেভুর ছিলেন, উম্মতের ভালোবাসায় এত আপ্লুত ছিলেন, উম্মতের চিন্তা করতে করতে নিজেকে শেষ করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। আল্লাহ নবীজিকে সতর্ক করে আয়াত নাজিল করেছেন। যদি আমাদের প্রতি দরদ না থাকতো তাইলে আমাদের জান বাঁচত না। এই যে মনে করুন নামাজ, ভাইরা আমার, নামাজ তো 50 ওয়াক্ত ফরজ হয়েছিল। ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা শুনে থাকেন, 50 ওয়াক্ত যদি নিয়ে আসতেন তাহলে 25 মিনিট পরে পরে মসজিদে যাওয়া লাগতো। ওরা বুঝতেছেন, রাত্রে আর ঘুমাইতে পারতেন না, লেপের নিচে যাওয়ার কোনো চান্সই থাকতো না। 10 মিনিট রেস্ট করে উঠি, ওযু করে আবার মসজিদে যাওয়া লাগতো। শীত গরম সব সমান হয়। ব্যবসা বাণিজ্য এক নাগারে করার চান্স থাকতো না। 25 মিনিট পরে পরে আপনি নামাজ পড়তে হবে। 50 ওয়াক্ত যদি নামাজ 24 ঘন্টায় হয়, আধা ঘন্টার কম সময়ের ভিতরে 1 ওয়াক্তের নামাজ চলে আসতো। তাহলে আমাদের উপায় ছিল, কিন্তু নবীজি এই উম্মতের যাতে কষ্ট না হয়, আল্লাহর বন্দেগী করবে কিন্তু আমার উম্মত আরামে যাতে করে, 50 ওয়াক্তকে কমিয়ে কমাতে 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 আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত গ্রহণ করে নিয়ে এসেছে।